Hello guys, Assalamu alaikum to all. This is Aram Hussain and today I'm gonna talk about idioms. So let's get started. IDIOM এটার সঠিক উচ্চারণ কোনটি? আপনার মতে কি হবে? আইডম নাকি ইডিএম? সমাধান উভয় উভয় সঠিক, তবে ইডিএম বলাটা উত্তম। আজকে আমরা শিখব খুবই আকর্ষণীয় কয়েকটি ইডিএম। চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, আজকের ইডিএমের প্রথম যে ইডিএমটা আছে ওইটা হলো এ হট পটেটো। এটার মিনিং, অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি? এই হট পটেটোটা আপনারা অনেক কিছু বুঝতে পারেন। তো অ্যাকচুয়ালি এই ইডিএমটার যে অ্যাকচুয়াল মিনিং ওইটা আমরা এখন জানবো। সেটা হলো কোনো বিষয় যেটা নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, মানে হলো ভাইরাল টপিক। দ্যাট মিনস বুঝতে পারছেন যে কোনো বিষয় যেটা ট্রেন্ডে থাকে আর কি, ওই জিনিসটাকে আমরা এ হট পটেটো বলতে পারি। যেরকম আমরা এখন যদি কোভিড-19 কথা দিয়ে বুঝাই যে কোভিড-19 কিন্তু এখন একটা ট্রেন্ড বা একটা আতঙ্কর নাম। এটা সব অধিকাংশ মানুষের মুখে থাকে, তাই না? সবাই এটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো দ্যাট মিনস আমরা এখন বলতে পারি যে কোভিড-19 ইজ এ হট পটেটো। অ্যানাদার এক্সাম্পল, পরিমণি ইস্যুটা এখন আমরা যদি বলি, পরিমণি ইদানিং কি তার কর্মকাণ্ডের কারণে খুবই সমালোচিত আলোচনার মধ্যে ছিল। তো ওই থেকে আমরা এখন এটা বুঝতে পারি যে সে একটা ট্রেন্ড। ওই ট্রেন্ড অধিকাংশ মানুষের মুখে তাকে নিয়ে কথাবার্তা থাকার কারণে আমরা এখন এটাকে এই হট পটেটো বলতে পারি। লাইক পরিমণি ইজ এ হট পটেটো। এখন এটা দ্বারা অনেকে বুঝতে পরিমণি খুবই হটিস্ট বা এরকম কিছু অনেকে বুঝতে পারে, বাট অ্যাকচুয়ালি এটার মিনিংটা কিন্তু এটা না। কারণ সে অনেক সমালোচিত হয়েছে, সে এখন একটা ট্রেন্ড বা একটা ভাইরাল টপিক, সেই জন্য আমি এটাকে বলতে পারি হট পটেটো। সো আপনারা যখনই এক্সপেন্সিভ ভাবে এইভাবে বলতে পারেন যে কোনো একটা হট টপিককে নিয়ে, যদি বলেন যে পরিমণিকে নিয়ে এখন আলোচনা হইতেছে, নিয়ে সমালোচনা হইতেছে, এখন একটা ভাইরাল টপিক, আমরা এইভাবে খুলে না বলে আমরা সহজে বলতে পারি স্মার্টলি যে পরিমণি ইজ এ হট পটেটো। তো হোপফুলি ইউ গাইস এটা বুঝতে পারছো তোমরা। অ্যান্ড আশা করি এভাবে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তোমরা যতগুলো আমি ইডিয়মস এখন এখানে এক্সপ্লেন করবো সবগুলো বুঝতে পারবে। সো সাথেই থাকো। নাম্বার টু, এবার আমরা যাবো নাম্বার টু ইডিয়মস। তো টু বি ক্যাচ, এটা বলতে কি বুঝবে তুমি? ক্যাচ বলতে বলবা যারা ক্রিকেট খেলা দেখেন তারা এটার সাথে সম্পর্কিত। ক্যাচ মানে কোনো কিছু ধরা, তাই না? যেরকম বল, ব্যাটসম্যান ব্যাট দিয়ে মারলে বলটা যখন চলে আসে ফিল্ডারের হাতে আসে, তো ফিল্ডার যখন এটাকে ধরে, এটাকে বলা হয় ক্যাচ। ক্যাচ আসল মিনিংটা হলো কিন্তু ধরা, কিন্তু এখানে ক্যাচ দ্বারা কিন্তু ধরা বোঝানো হয় না। ক্যাচের মিনিং হলো এরকম, কোন একটা পার্সন যে খুবই নাইস বা কুল, এরকম একটা পার্সন। সো আমরা যদি মিনিংটা এভাবে বলি, ইউ আর লাকি টু হ্যাভ দ্যাট পার্সন অ্যাজ ইউর ফ্রেন্ড অর ওয়াইফ ইটিসি। সো দ্যাট মিনস তুমি এমন একটা পার্সনকে তুমি পাইছো যার জন্য তুমি ভাগ্যবান, কারণ সে মানুষটা কি ইট মিনস দ্য পার্সন এক্সট্রিমলি কুল। দ্যাট মিনস সে মানুষটা খুবই কুল বা অনেক কুল, যে খুবই নাইস বা একটা অসাম, অন্যরকম একটা মানুষ। সেই জন্য আপনি তাকে বলতে পারেন যে ক্যাচ। যেমন ফর এক্সাম্পল, ইউর হাজব্যান্ড ইজ রিয়েলি ক্যাচ, অর ইউর ওয়াইফ ইজ রিয়েলি ক্যাচ, ইউর ফ্রেন্ড ইজ রিয়েলি ক্যাচ। দ্যাট মিনস এটা কি বুঝবেন? আপনার বন্ধু বা আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড তারা খুবই নাইস বা নম্রভদ্র অথবা অনেক কুল অথবা অনেক স্মার্ট। ক্যাচ দ্বারা আপনি অনেক কিছু বুঝতে পারেন। তো এটা খুবই ইউনিক একটা ইডিয়ামস। যেরকম আপনি ক্যাচ তখনই বলতে পারবেন যখন তার সম্পর্কে আপনি পজিটিভ কিছু বলবেন। নেগেটিভ কিছু বললে ক্যাচ দ্বারা কিন্তু এক্সপেন্সিভ কিছু বোঝায়, কিন্তু নেগেটিভ কিছু আপনি এটা দ্বারা এক্সপ্রেস করতে পারবেন না। আপনাকে ক্যাচ দ্বারা এক্সপ্রেস করতে হইব তার পজিটিভ দিক, ঠিক আছে? পজিটিভ যে গুণগুলো আছে এগুলো আপনি যেরকম এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ইউর হাজব্যান্ড ইজ রিয়েলি ক্যাচ অর কুল অর নাইস অর আওসাম। দ্যাট মিনস আপনি আপনার হাজব্যান্ডকে যদি কুল, নাইস অর অসাম বা এরকম টাইপের কিছু বুঝতে চান, তাহলে আপনি এখানে কুল, নাইস আর অসামের বদলে ক্যাচ ইউজ করতে পারেন। ইটস টু এক্সপেন্সিভ। এটা খুবই ইউনিক একটা ইডিয়ামস। সচরাচর এটা কিন্তু আমরা ইউজ করি না, বাট এটা খুবই একটা ইউনিক আইডিয়ামস। তো আমি এটা ইন্টারনেট ঘাটাঘাটি করে এটা পেয়েছি। এটা কিন্তু সচরাচর আমরা ইউজ করি না। এখন আপনি আজ থেকে আপনি এটা ইউজ করতে পারেন, ইউজ করে আপনার বন্ধু মহল বা আপনার
যে যার সাথে আপনারা কথোপকথন করেন তাদের সাথে একটু স্মার্টলি কথা বলে তাদেরকে চমকে দিতে পারেন। মানে আপনি সবসময় থাকবেন এক্সপেন্সিভ, সবার থেকে আলাদা। তো এরকম আপনি যখন বাসার মাঝখানে মানে সব একটা বাক্যর মাঝখানে এরকম এক্সপেন্সিভ কোনো ওয়ার্ড ইউজ করবেন, তখন আপনার কথা শুনে যে বুঝতে আপনার ভিতরে কিছু একটা আছে। ইউ আর সো এক্সপেন্সিভ অ্যান্ড ইউ আর টু ডিফারেন্ট দেন আদার্স। সো হোপফুলি আপনারা যদি এভাবে এই ইডিয়ামসগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই আপনাদের যেরকম স্পিকিং যে স্কিলটা, এটা যেরকম আপনাদের অ্যাডভান্স লেভেলে চলে যাইব, তার চেয়েও বেশি হবে আপনাদের কথার মধ্যে স্মার্টনেসটা বেশি থাকবে। নাম্বার 3 নাম্বার যে ইডিয়ামসটা আছে এটা হলো বেল ইজ ইন ইউর কোর্ট। দ্যাট মিনস এটা তোমার উপর নির্ভর করে তোমার পরবর্তী সিদ্ধান্ত কি নিবে। এটা তোমার উপর নির্ভর করে তোমার পরবর্তী সিদ্ধান্ত কি নিবে। এখন আমি বলি মানে বেল ইজ ইন ইউর কোর্ট, এটা দ্বারা আমরা এটাই বুঝাই যে এটাই বুঝি যে এটা দ্বারা বুঝাচ্ছে এখানে এটা তোমার টান, তোমার ফালা। এখন তুমি কি নিবে, কি সিদ্ধান্ত নিবে, তুমি পরবর্তী সিদ্ধান্ত তুমি কি নিবে, বা পরবর্তী যে স্টেপটা আছে এটা তুমি কিভাবে করবা, ডিফাইন করবা, বা কিভাবে তুমি এটা তৈরি করবা, বা কি নিবে, সিদ্ধান্ত হলে কি নিবে, আর পরবর্তী স্টেপটা তুমি কিভাবে নিবে, এরকম বুঝি আর কি। সো আমি এখন যদি একটা এক্সাম্পল দিই, আরহাম মানে ইটস এ নেম, আরহাম ইটস এ নেম। সো আরহাম, বেল ইজ ইউর কোর্ট নাও, লেটস মেক ইট। দ্যাট মিনস কি, এখন তোমার উপর নির্ভর করতেছে, তুমি এটাকে এখন তুমি সিদ্ধান্তটা তুমি নিয়ে নাও, মানে লেটস মেক ইট, তুমি এটাকে তৈরি করে নাও, বা এটাকে তুমি সিদ্ধান্তটা নিয়ে নাও। সো এটা দ্বারা আমরা এটাই বুঝি, আরহাম বেল ইজ ইউর কোর্ট নাও, লেটস মেক ইট। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বেল ইজ ইন ইউর কোর্ট, এটা দ্বারা তুমি কিন্তু অনেকভাবে অনেকভাবে এটাকে তুমি ইউজ করতে পারবা তোমার এই যে বাক্যর মধ্যে। সো এটা এটা মানে স্মার্টনেস বা একটু অ্যাডভান্স লেভেল নিজেকে পুট করতে হইলে, বা অ্যাডভান্স লেভেলের কারোর সাথে তুমি কথা বলতে গেলে, তখন তুমি যদি এরকম অ্যাডভান্স কিছু ইডিয়ামস ইউজ করো, তাহলে কিন্তু দেখবা সে তোমার প্রতি অনেক ইমপ্রেস হইব। তো কাউকে ইমপ্রেস করার জন্য আমাদের ইডিয়ামস ইউজ করা খুবই খুবই জরুরি। এটা এক কথা বলি, এগুলো শুধু কেন আপনি স্পিকিং ক্ষেত্রে কিন্তু ইউজ করা ইউজ করবেন, কিন্তু ওই রাইটিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করবেন না, তাহলে কিন্তু এগুলো অনেকে বুঝতে পারবো না। তো যারা অ্যাডভান্স লেভেলে শুধু তারাই বুঝতে পারে, ঠিক আছে। আর আপনি এক্সামের সময় এরকম কোনো ইডিয়ামস ইউজ করা থেকে বিরত থাকবেন, কারণ এগুলো খুবই ইউনিক, এগুলো সবাই জানে না। ইভেন আমাদের দেশে অনেক শিক্ষক আছে, তারা হয়তো এগুলো সম্পর্কে অবগত না। তো সেই জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো যে এগুলো শুধুমাত্র আপনি স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করবেন, ঠিক আছে, রাইটিং এর থেকে একটু বিরত থাকবেন। সো আবার আমি বলি, বেল ইজ ইন কোর্ট, দ্যাট মিনস আপনার উপর কোনো একটা কিছু ডিপেন্ড করতেছে, কোনো একটা ডিসিশন বা কোনো একটা স্টেপ, হোয়াট এভার আপনার উপর এটা ডিপেন্ড করতেছে, আপনি এটাকে কিভাবে আপনি এটাকে করবেন আর কি, এই যে মেনটেন করবেন, ওইটা এখন আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এটা দ্বারা হলো এটা। কারণ আপনি একটা এক্সাম্পল দিতে পারেন যে রহিম, বেল ইজ ইউর কোর্ট নাও। তার মানে তাকে আপনি কি বলছেন, যে এখন তোমার সিদ্ধান্ত তোমার উপর একটা ডিপেন্ড করতেছে, তোমার উপর এটা নির্ভর করতেছে, তুমি এখন এটা কিভাবে নিবে, তুমি এটা কিভাবে মেনটেন করবে, এখানে তোমার উপর ডিপেন্ড করতেছে। আমি তাকে এটা বুঝালাম, বেল ইজ ইউর কোর্ট, এটা দ্বারা বেল ইজ ইন ইউর কোর্ট, এটা দ্বারা, ঠিক আছে। সরি গাইস, এখানে আমি দিতে ভুলে গেছিলাম, যেহেতু অনেক কষ্ট করে এগুলো করতে হয়েছে, তো মিস্টেক হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নাও উই গোনা আওয়ার 4 number idioms. So number 4 idioms is like that, close but no cigar. হ্যাঁ, ক্লোজ বাট নো সিগার, এটা খুবই সচরাচর ইউজ করা হয়। আচ্ছা, আমি যে হয়তো যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে, তারা অফকোর্স এটা দ্বারা অবগত আছে যে ক্লোজ বাট নো সিগার। বাট আমি এটা আপনাদেরকে আরেকটু ইজিলি বোঝানোর জন্য, যারা এই যে ব্যাটল রয়্যাল গেমস খেলে, তারা অবশ্যই এটা জানে। যেরকম ধরো, তুমি যখন কোনো একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করো, একটা র্যাঙ্ক ম্যাচ খেলো, তুমি যখন টপ 10 বা টপ 5-এ যাও, কিন্তু তুমি বয়া নিতে পারো না, বা তুমি ইউসি নিতে পারো না, তখন ওই সময় সেকেন্ড ডিনার, অথবা তুমি যখন বয়া নিতে পারো না, তখন তোমার এই হচ্ছে তোমার দেখবা, তুমি যখন গেম থেকে বাইরে যাবা, তুমি এখন গেম থেকে আউট হয়ে গেছো, বাইরে গেছো, তোমাকে তখন একটা লেখা দেয় ক্লোজ বাট নো সিগার। যার জন্য তোমাকে এটাই বুঝে তুমি এক্সট্রিমলি ক্লোজ, তোমার যে অ্যাচিভমেন্ট বা সাকসেসটা, তুমি যেটার জন্য যে মিশনে তুমি ছিলা, ওটা এক্সট্রিমলি ক্লোজে তুমি ছিলা। বাট তুমি একটা একটা ভুলের কারণে তুমি এখন ডিসঅ্যাপয়েন্টেড বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছো। এই জন্য এটা বলছে ক্লোজ বাট নো সিগার, ঠিক আছে। সো এখানে আমি এখন যদি বইয়ের ভাষাটা মিনিংটা বলি, যে কামিং ক্লোজ টু অ্যাচিভিং সাকসেস বাট রিচিং আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিউ টু দ্য ফেলিওর। দ্যাট মিনস কামিং ক্লোজ টু অ্যাচিভিং সাকসেস, তোমার সফলতা তুমি অনেক কাছে চলে আসছো, বাট রিচিং এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তুমি একটা হতাশা নিয়ে গেলা তোমার এই যে ভুলটার জন্য, বা তুমি যে করছো, ব্যর্থ হইছো, তোমার এই ব্যর্থতার জন্য তুমি একটা এখন হতাশা নিয়ে গেছো। এই
এটা মানে ক্লোজ বাট নো ট্রিগার, তুমি এটা বলতে পারো মানে এত লম্বা করে তোমার বলা দরকার, তুমি মানে ইজিলি সিম্পলি বলে দিতে পারবা যে ক্লোজ বাট নো ট্রিগার। দ্যাট মিনস তুমি কি বুঝাতে চাইতেছো তাকে, সে কিন্তু যে বুঝে ক্লোজ বাট নো ট্রিগার, সে যে বুঝে তুমি তাকে বুঝেছো যে সে মানে অনেক ভালো পারফর্ম করছে, বাট আনফর্চুনেটলি তার একটা মিস্টেকের কারণে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে সে বা যে কোনো একটা মিস্টেকের কারণে সে তার কাঙ্ক্ষিত সফলতার দেখা সে পায়নি। এটার দ্বারা আমরা কিন্তু এটা বুঝি। সো অফকোর্স তোমরা বুঝতে পারছো ক্লোজ বাট নো ট্রিগার, দ্যাট মিনস তুমি তোমার সফলতার কাছে চলে আসছো কিন্তু তুমি তোমার সফলতার শিখরে গিয়ে পৌঁছাতে পারো নাই। দ্যাট মিনস কাছাকাছি থেকো, তুমি ব্যর্থ তোমার একটা মিস্টেকের কারণে, তখন তুমি বলতে পারবা ক্লোজ বাট নো ট্রিগার, ক্লোজ বাট নো ট্রিগার। ওকে, উই গোনা আওয়ার লাস্ট idioms. Cute to the stage. Sorry, there is some typing mistake. I'm gonna make it okay. Why can't? এখানে গাইস কিউট না কাট, এখানে কাট হবে। সরি আমি আবার লিখে দেখাচ্ছি। কাট video cut to the chase, cut to the chase. Sorry. Okay, so cut to the chase, it means get to the point, it means get to the point, cut to the chase. এখন উদাহরণস্বরূপ যদি বলি, এটা অ্যাকচুয়ালি তেমন ইয়ে থেকে আসে না, মানে যে ইংরেজি ভাষাভাষীদের কাছ থেকে আসে না। এটা অ্যাকচুয়ালি একটা মুভি সিন বা মুভির একটা মানে একটা ঘটনা থেকে ইডিয়ামসটা ব্যবহার শুরু হয়। এটা 1920 সালে, এটা 1920 সালে হলিউড মুভির ড্রামাটিক সিন, মানে হলিউড মুভির একটা শুটিং চলতেছিল, তখনকার ড্রামাটিক সিন থেকে মানে ডিরেক্টররা মানে ডিরেকশন দিল যে এখন অ্যাকশন সিনে যাইতে হবে। তো দ্যাট মিনস 1920 সালে হলিউড মুভির ড্রামাটিক সিন থেকে অ্যাকশন সিনে যাওয়ার জন্য এই উপভাষা বা আইটেমের ব্যবহার শুরু হয়। যেমন সে ডিরেক্টর মানে তার অ্যাসিস্ট্যান্ট বা তার কর্মীদেরকে ডিরেকশন দিছে যে তোমরা এখন এই ড্রামাটিক সিন থেকে তোমরা অ্যাকশন সিনে যাও, কারণ হলিউড মুভি কিন্তু অ্যাকচুয়ালি মানে ড্রামাটিক তেমন হয় না, মানে মোস্টলি তারা অ্যাকশন হয়, মুভির মধ্যে বেশি অ্যাকশন থাকে, সেই জন্য তারা ওই ড্রামাটিক সিন থেকে তারা ওই অ্যাকশনে যাইতে বলছে, মানে অ্যাকশনটা হলো তাদের পয়েন্ট, ঠিক আছে, তাদের মুভির মেইন পয়েন্ট হলো অ্যাকশন। তো ওই দিক থেকে চিন্তা করে আর কি ইডিয়ামটার ইউজ করা শুরু হয় তৎকালীন সময় থেকে। তো কাট টু দ্য চেস মিনিং গেট টু দ্য পয়েন্ট। আর এটা এক্সাম্পল দিয়ে এখানে লেখা আছে, তুমি ভালো করে পড়লে বুঝতে পারবা। মানে এটা একটা হলিউড মুভির একটা সিন, মানে একটা শুটিংয়ের সিন ছিল, যেরকম ড্রামাটিক একটা সিন থেকে অ্যাকশনে যাওয়ার জন্য বলছিল ডিরেক্টর। তো তাদের তাদের মুভির যে মেন থিওরি সেটা হলো অ্যাকশন। তো অ্যাকশন মেন থিওরি হওয়ার কারণে তারা এটাকে পয়েন্ট দ্বারা মানে ওই
আপনাদের মানে এই টেকনিক সম্পর্কে ভিডিও দেখো, কমেন্ট করেন, জানান, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি আমার কথোপকথনে যত ভুল আছে এগুলো আপনারা কাইন্ডলি ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও, মানে আমার তৈরি করা ওন ভিডিও, এটা প্রথমে আমি এরকম কোনো একটা ভিডিও করতেছি। সো দ্যাটস ওয়াই আমার অনেক মিস্টেক হইতে পারে, আমি জানি। আমি ভিডিওটা লম্বা করতে চাই না। আপনারা আমাকে, আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আপনারা বলেন, বা আমার কোথায় মিস্টেক আছে এগুলো আমাকে বলেন, কোথায় আমার ইমপ্রুভ করা উচিত এগুলো আমাকে জানান। আর আপনাদেরকে আমি প্রতিনিয়ত চেষ্টা করব আমার মানে যতটুকু ক্যাপাবিলিটি আছে ওই অনুযায়ী আপনাদেরকে কন্টেন্ট উপহার দেওয়া, এবং নিউ নিউ টেকনিক, নিউ ইউনিক কিছু ইংরেজি সম্পর্কে আপনাদেরকে উপহার দিব, এবং ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কীভাবে আপনি সহজে শিখতে পারেন ওইগুলোর উপরে আমি ভিডিও আনবো ইনশাল্লাহ। সাথে থাকুন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ওকে গাইস, আল্লাহ হাফেজ, সি ইউ সুন, বাই ফর নাও।